এখন আমরা অ্যানালিসিস করব কয়েকটা টপ ডিভিডেন্ড স্টককে নিয়ে, যার মধ্যে একটা স্টকের নাম হচ্ছে এইচসিএল টেকনোলজিস লিমিটেড। তো কোম্পানিটা আইটি সেক্টরের কিন্তু একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটার ডিভিডেন্ড যদি দেখি আমরা, তাহলে 23 সালে কিন্তু 4 বার কিন্তু ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। 22 সালে যদি দেখি, 22 সালে হচ্ছে 4 বার ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। 21 সালেও যদি দেখি, তাহলে হচ্ছে 4 বার, 1 2 3 4 5 বার কিন্তু ডিভিডেন্ড, 6 বার ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। 20 সালে যদি দেখি 3 বার, 19 সালে 1 2 3 4 5 বার, 20 সালে 5 বার। 18 সালে যদি দেখি 1 2 3 4 4 বার। 17 সালে দেখলে 1 2 3 4 4 বার দিয়েছে। আর 16 সালে যদি দেখি 4 বার দিয়েছে 16 সালে। তো দেখতেই পাচ্ছেন যে ডিভিডেন্ড কিন্তু ডিক্লেয়ার করছে বেশিরভাগই হচ্ছে এইচসিএল টেকনোলজি, কিন্তু 3 থেকে 4 বার তো অ্যাভারেজ মোটামুটি ডিক্লেয়ার করছে এইচসিএল টেকনোলজিস। তো ডিভিডেন্ড পেইং স্টকের মধ্যে কিন্তু এই স্টকটাকে কিন্তু আপনারা আর র্যাডারে রাখতে পারেন। এই স্টকটা কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি এবং এআই সেগমেন্টের ওপরে কিন্তু কোম্পানিটা কাজ করছে। তো এআই সেগমেন্ট কিন্তু ফিউচার ওরিয়েন্টেড একটা সেগমেন্ট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টক। নেক্সট কোম্পানির নাম হচ্ছে সানোফি ইন্ডিয়া লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে ফার্মা সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা যদি আমরা দেখি ডিভিডেন্টের ক্ষেত্রে 24 সালে 1 বার, 23 সালে 2 বার, 22 সালে 2 বার, 22 সালে 2 3 4 বার, 22 সালে হচ্ছে 4 বার ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। 21 সালে 2 বার, 20 সালে 2 বার, 19-এ 1 বার, 18-তে 2 বার, 17-তে 2 বার, 16-তে 3 বার, 15-তে 2 বার। তো দেখতেই পাচ্ছেন যে এই কোম্পানিটাও মোটামুটিভাবে 2 থেকে কিন্তু 3 বার কিন্তু ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে প্রতি ইয়ারে। তো এই স্টকটাকেও কিন্তু আপনারা র্যাডারে রাখতে পারেন ডিভিডেন্ড পেইং স্টক হিসাবে। এবং কোম্পানিটা ফার্মা সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা হচ্ছে ফান্ডামেন্টালি একটা সাউন্ড কোম্পানি। তো এই কোম্পানিটাকেও আপনারা র্যাডারে রাখতে পারেন। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টক। নেক্সট স্টকের নাম হচ্ছে ইনফোসিস লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে আইটি সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটার আমরা যদি ডিভিডেন্ড হিস্ট্রি দেখি, 23 সালে 2 বার, 22 সালে 2 বার, 21 সালে 2 বার, 20 সালে 2 বার, 19 সালে 3 বার, 18 সালে 3 বার, 17 সাল যদি দেখি 2 বার, 16 সালেও 2 বার, 15 সালেও আমরা 2 বার দেখতে পাচ্ছি। তো ইনফোসিসও কিন্তু ইয়ারলি কিন্তু 2 থেকে 3 বার কিন্তু ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে। তো এই কোম্পানিটাকেও আপনারা র্যাডারে রাখতে পারেন ডিভিডেন্ড পেইং স্টক হিসাবে। এবং কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি, আইটি সেক্টরের কিন্তু একটা অন্যতম কোম্পানি। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টক। নেক্সট স্টকের নাম হচ্ছে আইটিসি। তো কোম্পানিটা হচ্ছে নিফটি 50 কিন্তু একটা স্টক এবং কোম্পানিটা হচ্ছে টোবাকো সেক্টরের লিডার কোম্পানি। এছাড়াও এই কোম্পানিটা হচ্ছে বিশেষত হচ্ছে এফএমসিজি সেক্টরের ওপরে কিন্তু কাজ করছে, এগ্রিকালচার আছে, পেপার বোর্ড আছে, তো এই আইটি রিলেটেড আছে। তো এইসব রিলেটেড কিন্তু বিজনেস করছে হচ্ছে আইটিসি। এবং আইটিসি হচ্ছে হোটেলস সংক্রান্ত বিজনেসও করছে আইটিসি। তো এই কোম্পানিটার যদি আমরা ডিভিডেন্ড হিস্ট্রি দেখি, তো ডিভিডেন্ড হিস্ট্রি অনুযায়ী যদি দেখি 24 সালে এখন অবধি 1 বার ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। 23 সালে 3 বার, 22 সালে 2 বার, 21 সালেও 2 বার, 20 সালে 1 বার, 19 সালে 1 বার, 18-তে 1 বার, 17-তে 1 বার, 16-তে 1 বার। তো ওভারঅল আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটিভাবে অ্যাভারেজ হচ্ছে 1 থেকে 2 বার কিন্তু ডিভিডেন্ড ইয়ারলি কিন্তু এই কোম্পানিটা কিন্তু ডিক্লেয়ার করছে। তো এই স্টকটাকেও আপনারা র্যাডারে রাখতে পারেন ডিভিডেন্ড পেইং স্টক হিসাবে। এবং কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি একটা সাউন্ড কোম্পানি এবং নিফটি 50 কিন্তু একটা কোম্পানি, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো কোম্পানিটা কিন্তু ডিভিডেন্ড কিন্তু ভালোই দেয়, তো এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টক। নেক্সট স্টকের নাম হচ্ছে আইআরকন ইন্টারন্যাশনাল লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে রেলওয়ে সেক্টরের একটা কোম্পানি। বিশেষত হচ্ছে কোম্পানিটা হচ্ছে রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কিন্তু কাজ করছে, ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন রিলেটেড। তো কোম্পানিটার আমরা যদি ডিভিডেন্ড হিস্ট্রি দেখি, তো ডিভিডেন্ড হিস্ট্রি অনুযায়ী 24 সালে 1 বার ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, 23 সালে হচ্ছে 2 বার, 22 সালেও 2 বার, 21 সালে 1 2 3 4 বার, 21 সালে 4 বার ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, 20 সালে হচ্ছে 2 বার ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, 19 সালেও 2 বার এবং 11 সালেও যদি আমরা দেখি
2011 সালে হচ্ছে দুবার ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। তো এই কোম্পানিটার যদি অ্যাভারেজ যদি আমরা ডিভিডেন্ড দেখি তাহলে 2 থেকে 3 বার কিন্তু ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে ইয়ারলি আমরা বলতে পারি। তো এই কোম্পানিটাকেও কিন্তু আমরা ডিভিডেন্ড পেইং স্টক হিসাবে কিন্তু কনসিডার করতে পারি। তো এই কোম্পানিটাও কিন্তু ডিভিডেন্ড ভালো দেয়, একটুখানি মাথায় রাখবেন। এবং রেলওয়ে সেক্টর কিন্তু আগামী দিনে কিন্তু আরও ভালো পারফরমেন্স করতে চলেছে, বিশেষত রেলওয়ে সেক্টরের গ্রোথের ওপরে কিন্তু বেস করে এই কথাটা বলছি। তো এই স্টকটাকেও আপনারা রাডারে রাখতে পারেন ডিভিডেন্ড পেইং স্টক হিসাবে। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টক। নেক্সট স্টকের নাম হচ্ছে টোরেন্ট পাওয়ার লিমিটেড। তো কোম্পানিটা কিন্তু পাওয়ার জেনারেশন সেক্টরের কিন্তু একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটার আমরা যদি ডিভিডেন্ড হিস্ট্রি দেখি, 24 সালে একবার ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, 23 সালে 3 বার, 22 সালে একবার, 21 সালে 2 বার, 20 সালে একবার, 19 সালে একবার, 18 সালে একবার, 17তে একবার, 16তে একবার। ওভারঅল যদি আমরা স্টাডি করে দেখি তাহলে কিন্তু 1 থেকে 2 বার অন্তত ডিভিডেন্ড কোম্পানিটা ডিক্লেয়ার করছে ইয়ারলি। তো এই কোম্পানিটাকে আপনারা রাডারে রাখতে পারেন ডিভিডেন্ড পেইং স্টক হিসাবে। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টক। নেক্সট স্টকের নাম হচ্ছে এশিয়ান পেইন্টস লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে পেইন্ট সেক্টরের কিন্তু লিডার কোম্পানি। তো কোম্পানিটার যদি আমরা ডিভিডেন্ড হিস্ট্রি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি 23 সালে 2 বার ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, 22 সালে 2 বার, 21 সালে 2 বার, 20 সালে 3 বার, 19 সালে 2 বার, 18 সালে 2 বার, 17 সালে 3 বার, 16 সালে 2 বার এবং 15 সালে 2 বার। তো দেখতেই পাচ্ছেন যে এই কোম্পানিটা হচ্ছে মোটামুটিভাবে 2 থেকে 3 বার কিন্তু ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে ইয়ারলি। তো কোম্পানিটা কিন্তু নিফটি 50-র একটা স্টক, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন, এবং পেইন্ট সেক্টরের লিডার কোম্পানি। তো এই কোম্পানিটাও কিন্তু ডিভিডেন্ড পেইং স্টক হিসাবে কিন্তু আমরা কনসিডার করতেই পারি। তো এই স্টকটাকে আপনারা রাডারে রাখতে পারেন। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টক। নেক্সট স্টকের নাম হচ্ছে IRCTC। তো কোম্পানিটা হচ্ছে রেলওয়ে ক্যাটারিং রিলেটেড বিজনেস করছে, এছাড়া ট্যুরিজম রিলেটেড বিজনেস করছে, এছাড়া হচ্ছে ইন্টারনেট টিকিটিং বিজনেস, রেল নিটের নাম শুনেছেন যে মিনারেল ওয়াটার, তো এইসব রিলেটেড বিজনেস করছে IRCTC। তো কোম্পানিটা হচ্ছে রেলওয়ে সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটার আমরা যদি ডিভিডেন্ড হিস্ট্রি দেখি, ডিভিডেন্ড হিস্ট্রি অনুযায়ী 23 সালে 3 বার ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, 22 সালে 2 বার, 21 সালে 1 বার, 20 সালে 2 বার। তো কোম্পানিটা বেশি দিন হয়নি লিস্টেড হয়েছে, তো 20 সাল অবধি আমরা ডেটা পাচ্ছি। তো সেই হিসাবে আমরা যদি দেখি তাহলে 2 থেকে 3 বার কিন্তু ডিভিডেন্ড কিন্তু ডিক্লেয়ার করেছে ইয়ারলি আমরা বলতে পারি। তো কোম্পানিটা, এই কোম্পানিটাকে আমরা বেস্ট ডিভিডেন্ড পেইং স্টক হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো এই কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি, এইটুখানি মাথায় রাখবেন। তো এই কোম্পানিটাকেও আপনারা রাডারে রাখতে পারেন। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টক। নেক্সট স্টকের নাম হচ্ছে সম্বর্ধনা মাদারসন ইন্টারন্যাশনাল লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে অটো এনসিলারি সেক্টরের একটা অন্যতম কোম্পানি, এবং অটো এনসিলারি সেক্টরের কিন্তু লিডার কোম্পানি হচ্ছে সম্বর্ধনা মাদারসন ইন্টারন্যাশনাল লিমিটেড। তো কোম্পানিটার আমরা যদি ডিভিডেন্ড হিস্ট্রি দেখি, তো ডিভিডেন্ড হিস্ট্রি অনুযায়ী 23 সালে একবার, 22 সালে একবার, 21 সালে একবার, 20 সালে একবার, 19 সালে একবার, 18তে একবার, 17 একবার, 16তে একবার, 15তে একবার, 14তেও একবার। তো আমরা দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটা কিন্তু প্রতি বছর কিন্তু অন্তত একবার করে কিন্তু ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে, আমরা এইটুখানি বলতেই পারি। তো এই কোম্পানিটাকে আপনারা রাডারে রাখতে পারেন ডিভিডেন্ড পেইং কিন্তু স্টক হিসাবে। তো এই কোম্পানিটাও কিন্তু প্রতি বছর একবার করে অন্তত ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে। ওভারঅল কিন্তু আমরা টপ 9 ডিভিডেন্ড পেইং স্টককে নিয়ে অ্যানালিসিস করলাম, যে এই স্টকগুলো কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি, কিন্তু অনেকবারও সাথে সাথে কিন্তু অনেকবারও ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। তো এরকম স্টক, তো এই 9টা স্টককে আপনারা রাডারে রাখতে পারেন। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন, আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন কোন স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।